নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। কারণ জামাই এসছে অনেক রাত্রে কালকে। আর আসার পরে আমাদের খাওয়া-দাওয়া করে শুতে, শুতে প্রায় ৩টে বেজে গেছে, ভোর ৩টে। ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। আন্টিও এসছে আজকে বেলাতে। আন্টি আজকে পুরি দিয়ে গেছে। কালকে অঙ্ক পরীক্ষা বলে অঙ্ক করিয়ে দিয়ে গেছে। আর ছেলেকেও আমি চান করিয়ে নিয়েছি একেবারে, আজকে আর ফলের রস খাওয়াইনি। ওকে তাড়াতাড়ি করে একেবারে দুধ খাইয়ে দিয়েছি চান করিয়ে। আমিও চান করে নেব। আর এদিকে জামাই বাজার এনেছে শঙ্কর মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ। কাতলা মাছ আর চিংড়ি মাছ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কারণ হবে না করা, শুধু শঙ্কর মাছই হবে। শঙ্কর মাছ আমি খাই না, তাও করবে, ওরা খাবে, ওরা খুব ভালো খায়। আমি বললাম কালকের যে মাছ আছে জামাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল, মাছ রেখে দেওয়া ছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি রেখে দেওয়া হয়েছিল, ওটা দিয়ে আমার হয়ে যাবে। তাও বোন দেখি বেগুন ভাজা কেটেছে আমার জন্য, বললো তুই শঙ্কর মাছ খাবি না? আমি বললাম বেগুন ভাজার দরকার ছিল না, তবে পুঁই মিটুলিটা আমি খাবো না, বাসি তো, ওর জন্য খাবো না। মেয়ে এদিকে দুধ জাল দিয়েও রেখে দিয়েছে। আর শঙ্কর মাছটা কিন্তু করতে হয় মশলা ফশলা দিয়ে, পুরো মাংসর মতন করে করতে হয়। এখানে চান করে পুজোও দিয়ে দিয়েছি। আর বোন ওদিকে আজকে রান্নাটা করবে বোন, লাল লাল করে আলু ভেজে রেখে দিয়েছে, যেমন মাংস রান্না করে। পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, মশলা করেছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সবই আছে, এখানে পেস্ট করা আছে সব। আর বোনকে বললাম রান্না কর, আমি আগে খেয়ে নেব আজকে। বোন এখন মাছ ভাজছে। আর বললো তাহলে আজকের মাছ একটু রান্না করে দিই। আমি বললাম না, আজকের মাছ আমি খাবো না, কালকের মাছটাই খেয়ে নেব। জামাই এসছে কালকে শিলিগুড়ি থেকে বন্দে ভারতে, ওর জন্য ওকে ডিনারটা ট্রেনেই দিয়েছে। রাত্রির এসে আর খাইনি, খাবারটা রয়ে গেছে। আমি বললাম তাহলে আমার জন্য আর কিছুই করতে হবে না। আর শঙ্কর মাছ টাছ করতে অনেক দেরি হয় না, কেননা এমনি বেলা হয়ে গেছে আজকে উঠতে। বোন বললো এই দেখ মাছ দিয়ে আর মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলেছে। মাছটাকে সেদ্ধ করতে হবে, কেননা মাছটা শক্ত থাকে নাকি। আর আজকে বড় হাঁড়িতে ভাত করেছে। মেয়েকে বললাম বড় হাঁড়িতে ভাত করেছিস কেন, এত ভাত কে খাবে? বললো আজকে জামাই বাড়ি, ওর জন্য করলাম। আমি বললাম না, এত ভাত কেউ খায় না, সব ভাত পড়ে থাকবে আবার। আর আমি আগে খেয়ে নেব, কারণ এই ওরা খাবে তো। আমি এই গন্ধটা নিতে পারি না, শঙ্কর মাছের গন্ধ, ইলিশ মাছের গন্ধ। আমি অনেক মাছ খাই না, ওই জন্য গন্ধটাও নিতে পারি না, লোটে মাছ। আর আমি খেয়ে নেবো। একটু বেগুন ভাজা নিয়েছি, আর এখানে 2 পিস মাছ আছে, মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, এটা দিয়ে আমি খেয়ে নেবো। আর ছোটো ছেলে খাচ্ছে, আমরা খেয়ে ঘরে চলে যাব, তারপরে ওরা আসবে খেতে এখানে। আর এই যে ভাত নিয়েছি, গরম গরম ভাত, মাছ। পুঁই মিটুলিটা নিলাম না, কেননা বাসি তো, ওর জন্য। আর এই মাছটাও বাসি, কিন্তু পুঁই মিটুলিটা আমার খেতে ইচ্ছা করছে না। এটা খেয়ে নেব, খেয়ে আমি আর ছোটো নাতি একটু শুয়ে পড়বো, ওরা খাবে। মেয়ে বলছে পেট ব্যথা করছে, খাবে না। আমি বললাম ঠিক আছে। ওরা আবার যাবে সন্ধেবেলায় ওর বামের বাড়ি, মানে ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়ি যাবে একটু, এখানে কাছেই। যাবে, যে দেখা করে আসবে। ওর বাবা হংকং মার্কেট থেকে এই যে এই ড্রেসগুলো এনেছে, এই যে একটা ট্রাক স্যুট এনেছে, ছোটো ছেলের জন্য এরকম 2টো সেট এনেছে, আমাদের জন্যও সোয়েটার এনেছে। দেখাবো পরে। তাই পরিয়েছে, পরিয়ে আমি যে তাহলে এখন একবারেই দেখে ঠাকুমার বাড়ি এইটা পরেই যাক। তা যাবে ওরা, তার জন্য রেডি হয়েছে। ওই যে বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, দাঁতগুলো বের করে দিয়েছে। আর রাত্রে জামাই বলছিল বাইরে থেকে কি আনবো খাবার, আমি যে কিছু আনতে হবে না, পাউরুটি আছে, গোটা একটা পাউরুটি আছে, পাউরুটিটাকে ওই ডিম ভাজবো, ডিম দিয়ে পাউরুটি দিয়ে খাবো। আর মেয়ে তো দুপুরবেলা সেরকম ভাত খায়নি, যে মেয়েকে বললাম ভাত খেয়ে নিবি একটু, আর মাছ দিয়ে। এই দুধটা এখন একটু জাল দিতে হবে। আর এখানে মাছ আছে, এই যে অনেকটা মাছ রয়েছে। আমি বললাম যা খাবি খাবি, না তো রেখে দিবি। আর বড় নাতির জন্য যেটা এনেছে ট্র্যাক স্যুটটা বেশ একটু বড় বড় হয়েছে। আমি বললাম ভালো হয়েছে, বড় বড় হয়েছে, কেননা সামনের বছরও একটু পরতে পারবে। এবছর তো পরবেই, আবার সামনের বছরও পরতে পারবে।
ভালোই লাগছে, কালারটাও ভালো হয়েছে। মেয়েকে বললাম ওরা চলে গেলে তুই আগে এই ঘরটা গুছিয়ে দে। এই ঘরটা আমি, আমার বোন আর বড় ছেলে শুই। ওই জন্য বললাম এই ঘরটা আগে গুছিয়ে দে, তারপরে তোর ওই ঘরটা গোছাবি। আর ছেলের কালকে পরীক্ষা আছে, সকাল সকাল উঠতেও হবে, ওই জন্যে সকাল সকাল শুতেও হবে। ওই জন্য আর রান্নাবান্না রাত্রে কোনো ঝামেলা করলাম না। করলে করা যেত, কিন্তু করব না। আর যাই হোক, মেয়েকে বললাম তুইও এই ঘরটাও গুছিয়ে নিবি। ওরা চলে গেছে মোটামুটি। আর মেয়েকে সেদিন একটা কারি পাতা গাছ কিনে দিয়েছিলাম, তা দেখি কেমন আছে গাছটা। তা যেয়ে দেখলাম গাছটা ভালোই আছে। আর ওই মেয়েকে বলেছি একটু করে জল দিবি। আর কতগুলো পেঁয়াজ না গাছ উঠে যাচ্ছিল, আমি আবার কী করেছি গোড়ার মধ্যে ওইখানে পুঁতে রেখেছিলাম। তা দেখি কি আজকে দেখি বাবা এত বড় বড় পাতা হয়ে গেছে, পেঁয়াজ পাতা। ভালোই হয়েছে। আজ এটুকুই। আর এটা দিয়ে কি, এই পাতা দিয়ে কিছুই হবে না, কিন্তু আর আমাদের বাড়ি থেকে এনে কিছু খাবো। আজ এটুকুই। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।